আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কেয়ার গিভার, যেটা কেয়ার গিভার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছে, এখনো অনেককে অফার করা হয়। এই ভিসাটা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, কেয়ার ভিসাটা হচ্ছিল ইউকেতে অনেক ডিমান্ডেবল একটা ভিসা। এটাতে খুব ডিমান্ড আছে এই দেশে। বাট হচ্ছিল বাংলাদেশ থেকে যারা আসতেছে ম্যাক্সিমাম লোকজনই হচ্ছিল ভিসাটা কিনে আসতেছে। আচ্ছা, কিনে কারা আসতেছে? যেমন আমি এখানে আছি, আমি কোনোভাবে গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স বের করলাম, বের করে হচ্ছিল আমি একটা ওইখানে আমি আমার ওই লাইসেন্সের এগেনস্টে 5টা বা 10টা ইন্টারন্যাশনাল এমপ্লয়ি আনার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলাম, আমার অ্যাপ্রুভ হলো। দেন আমি ওইটা 15,000 20,000 পাউন্ডে আমি বাংলাদেশে সেল করে যার দিলাম। কাছে যেটা নিতে পারছে। হ্যাঁ, নিয়ে আমি সেল করে আমি ওনাদেরকে নিয়ে আসলাম, ওনারা আসলো, ঠিক আছে, ওনারা এসে 1 সপ্তাহ 15 দিন বা 2 মাস 6 মাস জব করলো, করার পরে দেখলো যে আমি গভর্নমেন্টে দেখালাম যে আমি আর অ্যাফোর্ড করতে পারতেছি না, আমার লাইসেন্সটা তোমরা রিভোক করে দাও। তো গভর্নমেন্ট লাইসেন্স রিভোক করে দেওয়ার সাথে সাথে ওরা সব পেপারলেস। পেপারলেস হয়ে যাচ্ছে। তো পেপারলেস এই দেশে হচ্ছিল 60 ডেজ থাকা যায়, 60 ডেজ পরে হয় আপনার অবৈধভাবে এই দেশে থাকতে হবে, আদারওয়াইজ আপনার চলে যেতে হবে। তো আমি সবাইকে এটা থেকে ডিপোর্টেশন অর্ডার হয় হ্যাঁ ইমিগ্রেশন থেকে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হোম অফিস থেকে তাহলে ডিপোর্টেশন অর্ডার হয়? হ্যাঁ, যে তুমি 60 ডেজের মধ্যে তুমি আরেকটা স্পন্সর জব ম্যানেজ করো, আদারওয়াইজ হচ্ছিল তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা। হ্যাঁ, তো যখন কেউ নতুন আসে ও 20,000 25,000 পাউন্ড খরচ করে আসে, অনেকে তো ফ্যামিলি নিয়ে আসছে। ফ্যামিলি নিয়ে আসে। কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে, ওর পার মান্থ খরচ আছে হাউস রেন্ট, ফুড, এভরিথিং সব কিছু মিলে 1,000 থেকে 1,500 পাউন্ড পার মান্থ খরচ আছে। তো হুট করে ও যখন শুনে যে তোমার অন্য একটা স্পন্সর ম্যানেজ করতে হবে, তো ও যেহেতু টাকা দিয়ে স্পন্সর কিনে আসছে, ওর অবশ্যই অন্য একটা স্পন্সর টাকা দিয়েই ম্যানেজ করতে হবে, কারণ ওর মধ্যে ওই কোয়ালিটি থাকলে ও কখনো টাকা দিয়ে কিনে এই দেশে আসতো না। তো ও তখন আবার এই দেশে আরেকটা স্পন্সর কিনতে গেলে সেম আপনার 20,000 25,000 পাউন্ড আপনার ডিমান্ড করবে। তো ওই সময় এই টাকাটা অ্যাফোর্ড করাটা হচ্ছিল না, তখন হচ্ছিল বাধ্য হয়ে দেশে রিটার্ন যেতে হচ্ছে। দেখা গেছে ও দেশেও সবকিছু হয়তোবা বিক্রি করে বা লোন করে সামহাও কোনোভাবে ওই এই দেশে আসছে। তো আমি এই এগেনস্টে বলতে চাচ্ছি যে আসলে কেয়ার ভিসা বা এইসব ভিসাগুলোতে কেউ না আসাটাই হচ্ছে বেটার। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে অনেকে অনেকভাবে আসতেছে, স্টুডেন্ট ভিসা, স্পন্সর ভিসা, তো সেটেলমেন্টের ওয়েটা কি? আচ্ছা, স্টুডেন্ট ভিসা যারা আসতেছে ওরা স্টাডি করার পরে হচ্ছিল 2 বছর এই দেশে ফুল টাইম জব করার একটা পারমিট পাচ্ছে। তো 2 বছর ফুল টাইম জব করার পারমিটটা যে পাচ্ছে, ওই সময়ের মধ্যে হচ্ছিল ওর একটা যে কোনো স্পন্সর জব ম্যানেজ করতে হবে। এদেশের গভর্নমেন্টের রুলস হচ্ছিল আপনি যে কোনো একটা কোম্পানির আন্ডারে বা কোনো একটা স্পন্সরের আন্ডারে 5 ইয়ার্স এই দেশে আপনার স্টে করতে হবে লিগ্যাল ওয়েতে। আচ্ছা, 5 ইয়ার্স স্টে করার পরে হচ্ছিল আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট লিভ রিমাইন যেটা। আইএলআর অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি এই দেশে ফুললি সেটেল। আচ্ছা, আইএলআর অ্যাপ্রুভ হওয়ার আপনি 18 মাস পরে হচ্ছিল আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার যদি সব ডকুমেন্টস। কেউ যদি এই 5 বছর লিগ্যাল থাকতে না পারে সেই ক্ষেত্রে কি হবে? তখন কি আবার মনে করেন আপনি কেউ 2 বছর লিগ্যাল আছে, 6 মাস ইলিগ্যাল হয়ে গেল কোনো কারণে, পেপারস নেই তার, তখন কি আবার নতুন করে স্টার্ট হবে এই প্রসেসটা? না, কেউ যদি হচ্ছিল 2 বছর থাকার পরে যদি ইলিগেল হয়ে যায়, সে ইলিগেলই। আবার সে কোনো পেপারস জোগাড় করলে লিগ্যাল তখন থেকে কি কাউন্ট? না, আপনার যেই পেপারসই আপনি ম্যানেজ করবেন সেটা হচ্ছে আপনার 60 ডেজ এর মধ্যে আপনার ম্যানেজ করতে হবে, না হয় পিছনের টাইমটা ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, ইনভ্যালিড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ এই তথ্যগুলো দেওয়ার জন্য। বাংলাদেশিদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? আপনার অভিজ্ঞতা, আপনি যতটুকু দেখেছেন। আমার অভিজ্ঞতায় আমি বলবো যে বাংলাদেশ আমার জন্মভূমি, অবশ্যই সেটা বেটার, বাট এরপরও যদি কারো ওয়ে থাকে চলে আসার, আমি বলবো যে চলে আসেন। এই দেশটা হচ্ছে সিকিউর, সব দিক দিয়ে সিকিউর। অবশ্যই একটু স্ট্রাগল করতে হয়, হ্যাঁ সবারই করতে হয়, বাংলাদেশেও করতে হয়। বাংলাদেশেও স্টাডি কমপ্লিট করে একটা জব পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। তো আমি বলবো যে এই স্ট্রাগলটা বাংলাদেশে করলে বেটার, তো এই দেশে এসেও করতে পারেন। এটা আসলে প্যাশন, যার যার প্যাশনের উপর, আর লং টার্ম প্ল্যানস কে কি করছে। হ্যাঁ, তো ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে এই মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আশা করছি বাংলাদেশিরা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হবে এবং যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করতে পারেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আবারও ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। ঈদ মোবারক।